গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আমরা চলে এসেছি ধানমন্ডির কলাবাগান মাঠে। এখানকার যে প্লেয়ার দেখছেন ক্রিকেট খেলেন, কিন্তু ফুটবলও কিন্তু তারা দেখেন এবং এই নিয়ে নিজেদের মতামত জানাতে তারা পছন্দ করেন। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেই তো বোঝা যাচ্ছে ব্রাজিল ফ্যান। 5টা স্টার বুকে নিয়ে একটু ভারী ভারী লাগে না? জি জি অবশ্যই, তা তো অবশ্যই। আর এইরকম মানে বিশ্বকাপের উন্মাদনায় আরও ভালো লাগে যখন অন্য দল আমাদেরকে স্লেজিং করে, কিংবা ধরেন যে অন্য দল যখন স্লেজিং করে, কিংবা ধরেন যে আমাদের উৎসাহ দেয় যে আরও সামনে অনেক ভালো কিছু হবে। অনেক ভালো লাগে এইরকম। তো কি মনে হচ্ছে সামনে কি আসলেই ভালো কিছু হবে? জাপানের সাথে কিন্তু গ্রেস পেয়ে পাশ করে গেছেন। জাপানের সাথে অবশ্য জাপান ডিফেন্স ভালো খেলছে, যার জন্য আর কি গোলটা টাফ ছিল, কিন্তু ব্যাপার না, আমরা সামনে আরও ভালো করব। সামনে আরও ভালো করবেন বলে মনে করছেন। আর আপনাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও তো এই বিশ্বকাপে হট ফেভারিটের তকমাটা গায়ে লাগিয়ে আছে। 3টা স্টারও তাদের বুকে আছে। এখন কি মনে হচ্ছে আকাশ থেকে তারাটা যাবে কোন দিকে? ইউরোপের যে কোনো কান্ট্রির সাথে যার আর্জেন্টিনার খেলা হবে, ডিফারেন্স দিয়ে তারা হারবে। আচ্ছা, আপনি বলছেন ইউরোপের দেশের সাথে খেলা হলেই আর্জেন্টিনা হেরে যাবে। আমি একটু এই পাশে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। এখন এই যে ব্রাজিল সমর্থকের কথা শুনে আপনি কি বলবেন? স্বপ্ন সবসময় স্বপ্নই থাকে, স্বপ্ন কখনো সত্যি হয় না। এখন কি মনে হচ্ছে আপনার দলের আর্জেন্টিনা এবার কি নিতে পারবে কাপটা? এবার আর্জেন্টিনা নেওয়ার চান্সটা বেশি। চান্সটা বেশি। আর যদি আর্জেন্টিনা বাই চান্স না নিতে পারে তাহলে কার চান্স বেশি? তাহলে টিম চেঞ্জ, যেটা জিতবে সেই টিম সাপোর্ট করবো। ও, তখন আপনি টিমই বদলে ফেলবেন। আচ্ছা, একটু জানতে চাচ্ছি ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা ফেভারিট টিম, ওয়ার্ল্ডের নাম্বার 1। আর্জেন্টিনা এবারও ইনশাল্লাহ কাপ নেবে। আচ্ছা, আচ্ছা, সেমিফাইনালে আপনি আসলে কোন 4টা দলকে না মানে কোন দলগুলোকে আপনি দেখছেন সেমিফাইনালে? সেমিফাইনালে আমি মনে করি আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল যেতে পারবে না, কারণ জাপানের সাথে যেভাবে খেলছে, তবে আল্লাহ আল্লাহ করছে তো মানে সেই রকম 1 মিনিটের মধ্যে গোল দিয়েছে। ভাগ্য ভালো, অনেক দোয়া করছে, তার কারণে বেঁচে গেছে। আপনি বলছেন যে ব্রাজিলের কপাল ভালো দেখে জিতে গেছে এবং সামনের ম্যাচ জিততে পারবে না, কথাটা কি একমত হবে? হ্যাঁ, ব্রাজিল জিততে পারবে না, ব্রাজিল বাদ হয়ে যাবে। ও, তাহলে আর্জেন্টাইন ফ্যান? জি। আচ্ছা, কি মনে হচ্ছে ব্রাজিল কেন জিততে পারবে না? ব্রাজিলের কমতিটা কোথায়? ব্রাজিল জাপানের সাথে যেইভাবে খেলছে, একবার লাস্টের দিকে আল্লাহ আল্লাহ করে তারপরে গোল দিছে। ব্রাজিল জেতার কোনো আর চান্স। যখন আর্জেন্টিনা গোল না দিতে পারে বা হেরে যেতে থাকে, তখন কি তোমরা আল্লাহ আল্লাহ করো? আমরা আল্লাহ আল্লাহ করি না, আমাদের দল আল্লাহ আল্লাহ করা লাগে না, এমনি 100। না, সৃষ্টিকর্তারও কিন্তু সহায় লাগবে। ভাগ্য সহায় না হলে কিন্তু কিছু হবে না। কোন দল? আর্জেন্টিনা। কি মনে হয় কোথায় যাবে তারা? তারা ফাইনাল খেলবে ইনশাআল্লাহ। ফাইনাল খেলবে? আচ্ছা, ফাইনাল খেলেই চলে যাবে নাকি কাপটা নিয়ে কাপও যাবে? নিতে পারে। আর যদি ফ্রান্স নিয়ে নেয়? ফ্রান্স এখন তারা দুজনে আসলে ভালো দল, কিন্তু আর যাই হোক ব্রাজিল কখনোই কাপ নিতে পারবে না। ইউনিভার্সাল ট্রুথ একবারে। আচ্ছা, আর যাই হোক ব্রাজিল নাকি কাপ নিতেই পারবে না, কথাটাই কি একমত? জি আর্জেন্টাইন ফ্যান? না, আমি বাংলাদেশ ফ্যান। বাংলাদেশ ফ্যান। একটু জানতে চাই, বাংলাদেশ তো কোয়ালিফাই করেনি, বিশ্বকাপে খেলছেও না। এবার বাংলাদেশ খেলবে। আচ্ছা, আমরা খেলাপ্রিয় জাতি, দুইটা খেলাই আসলে পছন্দ করি। এখানে আমাদের কোচ দাঁড়িয়ে আছেন, কথা বলবো তার সাথে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি কোন দলের সমর্থক একটু জানতে চাই। ব্রাজিল। আপনি ব্রাজিল ফ্যান? 5টা কাপ দেখে কি স্যার? যে আমি ব্রাজিলের আসলে ওই যে টিমটা ছিল 2002-এর টিমটা অনেক সুন্দর টিম ছিল ওইটা, তো বা তার আগে পিছিয়ে দিয়ে ভালো ছিল, পরে আস্তে আস্তে টিমটা একটু এলোমেলো হয়ে যায়, আমাদের আশা যতটুকু ছিল তারা পূরণ করতে পারে নাই। তবে এবার এটা সত্যি কথা, যেটা আমরা চাই যে আর্জেন্টিনা আর ব্রাজিল যেহেতু সেমির সুযোগ আছে, তো বাংলাদেশে আমরা তো আবেগ দিয়ে খেলা দেখি, তো এটা আবার চলে আসুক আর আমরা জিতি, এটা আশা করি আর কি। দারুণ একটা কথা বলেছেন যে সেমির সুযোগ আছে। যদি ঘটনাটা ঘটেই যায় তাহলে বাংলাদেশের চিত্রটা আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? আমরা তো আবেগ প্রিয় জাতি আর কি, তো আসলে অনেক মজা হবে। তবে আমি যারা সাপোর্ট করে তাদের জন্য বলতে চাই, একটা লিমিট রেখে আর কি উদযাপন করার জন্য, কেউ কাউকে কষ্ট না দেওয়া, কারণ হার জিত থাকবেই খেলায়, আমরা খেলার প্রফেশনে আছি, তো আসলে আমি চাই যে লিমিট রেখে সবাই উৎসব করুক। ভাইয়া, ব্রাজিল ছাড়া আপনি কোন দলগুলোকে সেমিফাইনালে দেখেন? আমি যেটা আশা করতেছি, ফ্রান্স তো ফাইনাল খেলবে, এটা মোটামুটি আশা করা যায়। সাথে আপনার ব্রাজিল আর আর্জেন্টিনা যদি হয় সেমি হয়, তাহলে ওখান থেকে ব্রাজিলে যাবে আশা করি।
আচ্ছা আপনি আশা করছেন এই তিনটা, আরও একটা কিন্তু ফাঁকা আছে জায়গা, স্পেন। স্পেনকে রাখছেন আপনি সেখানে। আমি একটু এই পাশে যাব। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনার খেলা ভালো লাগে, টিমটাও ভালো। মেসির খেলা সব থেকে বেশি ভালো লাগে, এই জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা মেসির খেলা সবচেয়ে বেশি ভালো লাগে। এইবার একটা ফাউল নিয়ে খুব কথা হচ্ছে যে মেসি একটা ফাউল অনিচ্ছাকৃত করলো এবং সে কোনো কার্ড পেলো না, ঠিক আছে, কিন্তু অন্য দলের সেম কাইন্ড অফ ফাউলে কিন্তু লাল কার্ড হলুদ কার্ড আমরা দেখতে পেয়েছি। তো তোমার কাছে কি মনে হচ্ছে, এটা কি ফিফা থেকে একটু মানে ফেভারি করা হলো? মেসিকে কি ফিফা বয় বলবো আমরা? এটা রেফারি মাঠের কল, এটা আমরা বাইরে আলোচনা করলে তো হবে না, এটা রেফারি যেটা বলবে সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, এটা মেসির উপর দায়টা বর্তাচ্ছে না। তাহলে একটু জানতে চাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। তো কি মনে হচ্ছে ওই ফাউলটা নিয়ে তোমার কি বক্তব্য আছে? এখন ম্যাচ তো মাঠে হচ্ছে, আম্পায়ার যেটা মতবাদ দিবে, সিদ্ধান্ত দিবে, ওইটাই তো কারেক্ট। মাঠের বাইরে বা ভিতরে এটা তো কোনো দেখার বিষয় আসে না। মানে রেফারির কথা তুমি মেনে নিচ্ছ, তো কি মনে হচ্ছে CR7 আগে নাকি মেসি আগে? CR7 ও তুমি আর্জেন্টাইন ফ্যান হয়ে CR7 কে এগিয়ে রাখবে? না, আর্জেন্টিনা ফ্যান হয়ে মেসির খেলা ভালো লাগে, কিন্তু ফিট ডে আর রোনাল্ডোর স্কিলগুলো এগুলো অনেক ভালো লাগে। তাই জন্য তুমি আর্জেন্টাইন ফ্যান হয়েও CR7 কে এগিয়ে রাখবে। একটু জানতে চাই কোন দলের সমর্থক? ব্রাজিল। আচ্ছা ব্রাজিলের সমর্থক, এই ফাউলটা নিয়ে আপনার কি বলার? ব্রাজিল এটা হচ্ছে ফিফা, আমার মনে হয় ফিফা মেসির কথা মতো চলে। ফিফা যদি মেসির কথা মতোই চলে তাহলে আপনারা বয়কট না করে খেলছেন কেন? না, বয়কট করা মানে তো আমরা হেরে যাচ্ছি, আমরা তো খেলে জিততে চাই। ব্রাজিলকে আপনি কোথায় দেখছেন? ব্রাজিলকে ফাইনাল খেলবে। ফাইনাল খেলবেন? আপনাদের ব্রাজিল সমর্থকদের জিজ্ঞেস করলে বলছেন ফাইনাল খেলবো, কাপ নেওয়ার কথা কিন্তু কেউ বলছেন না। আমরা সেই সময় চিন্তা করবো, এখন চিন্তা করছি না। তার মানে একটু সংশয় আছে। হ্যাঁ, একটু সংশয় আছে। আমরা হচ্ছে ব্রাজিল সমর্থক বেশি গুপ্ত হয়ে আছে আর্জেন্টিনা সাপোর্টারদের জমানোর জন্য, যে এদের জন্য টিকা যাচ্ছে না। 22-এ কাপ নিয়েছে, তো এই জন্য আমাদের টিকতে পারছি না। আমরা 2 সালে কাপ নিয়েছি। মানে আপনারা মানে নিজের জন্মে কাপ দেখেননি, বাপদাদার আমলের কাপ, সেজন্য আপনাদেরকে খুব পচাচ্ছে এবং আপনারা গুপ্ত অবস্থায় আছেন। জিতে গেলে আপনারা বের হবেন। কোন দলের সমর্থক ভাইয়া? আচ্ছা খেলা তো তুমি দেখো তাই না? কোন একটা দল তো ভালো লাগে, গোল যখন দেয় আনন্দ হয়, খুব আনন্দ হয় তখন। আচ্ছা ব্রাজিলের সমর্থক, 5টা তারা, আরও একটা আসবে, আরও একটা হবে, 6টা হয়ে যাবে। আর 6টা যখন হবে তখন অনেক আনন্দ হবে তাই না? অনেক আনন্দ হবে আর অনেক খাওয়া দাওয়া হবে, 7 আপও খাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, একটু সামনে যাই। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা অলওয়েজ। আর্জেন্টিনা অলওয়েজ। এই যে জানতে চাই, পাশে তো ব্রাজিল সাপোর্টাররা দাঁড়িয়ে আছে, তাদের পাশে দাঁড়িয়ে নিজের দলকে নিয়ে কি বলবো? আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে যে আশায় থাকো কাউয়া, পাকলে খাওয়া ডাউয়া। আশায় থাকো কাউয়া, পাকলে খেয়েও ডেউয়া। বরিশালের আঞ্চলিক ভাষায় নাকি এরকম একটা প্রবাদ আছে যেটা বলা হয়। আমি একটু এই পাশে যেতে চাই, আমার দুপাশে আসলে ব্রাজিল ফ্যান দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছিল যে তর্কটা ঠিক জমছে না, এই জন্যেই এই বিশ্বকাপে খেলতে গিয়ে কেন ব্রাজিলের মনে হচ্ছে যে মেসি হচ্ছে ফিফা বয় বা মেসিকে ফেভার করা হচ্ছে, কাপটা দিয়ে দিলেই পারে, এই ধরনের ট্রল আমরা দেখতে পাচ্ছি কেন? না, আমার মনে হয় যে ফিফা বয় না, কারণ দেখেন উনি একটা সিনিয়র প্লেয়ার, তো একটু ভুলভ্রান্তি হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। ওখান থেকে রেফারি মনে হয় একটু সদাই ছিলেন, যার কারণে তাকে লাল কার্ড কিংবা হলুদ কার্ড দেয় নাই। আচ্ছা রেফারিও বোধহয় মেসির পায়ের জাদুতে তখন একটু মুগ্ধ হয়ে গিয়েছিল এবং কার্ড দিতে ভুলে গিয়ে পায়ে ড্রিবলিং দেখছিল তাই না? তাই মনে হচ্ছে। ভাই আপনি কি বলবেন? না আসলে অনেক সময় মিস করে যায়, এটা তার একটা অংশ হতে পারে। তো আমি আবারও বলতেছি, আমরা যারা খেলা দেখব আমরা লিমিটের মধ্যে থাকব। তো আমি চাই এবার ব্রাজিল আর্জেন্টিনা সেমি হোক এবং আমরা ব্রাজিল জিতি এবং আমরা ফ্রান্সকেও ফাইনালে বিট করব, ফ্রান্স যদি ফাইনালে আসে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক আমরা চাই যে আমাদের রাইভাল টিমও সেমিতে যাক, কিন্তু তাদেরকে হারিয়ে বিশ্বকাপটা আমাদের ঘরে আসুক, এমনটাই ভাইয়া জানাচ্ছিলেন। এটাই হয়ে থাকে, আমরা নিজেদের দলকেই আসলে দেখতে চাই সেই ট্রফি হাতে। সোনালী ট্রফির স্বপ্নটা সবারই আছে, দেখব আমরা কিছুদিন পরেই জেনে নিব যে এই বিশ্বকাপটা আসলে কার ঘরে যাচ্ছে। আমরা সামনে এগোবো এবং আরও সমর্থকদের কথা শুনবো এবং জানার চেষ্টা করব তারা এই বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন এবং কেন করছেন।